গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি আমার বন্ধুরা সবাই ভালো আছে। বন্ধুরা, আমরাও সবাই ভালো আছি। তো এখন থেকে ভিডিওটা শুরু করলাম। প্লিজ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আজকে কিন্তু অনেক সকাল সকাল উঠেছি, বুঝেছো তো? কারণ আজকে হাতে অনেক কাজ রয়েছে। তো যাই হোক, উঠেই কিন্তু দুঘরে বেডশিট চেঞ্জ করেছি, বালিশের কাভার আর তোমাদের দাদার কিছু জামা প্যান্ট কিন্তু উষ্ণ গরম জল করে আগে ভিজিয়ে দিয়েছিলাম। দিয়ে তারপরে ঘরটরগুলো গোছালাম, যেরকম রোজকার দিনের কাজ, ঘর ঝাড়ু দেওয়া, ঘর মোছা দিয়ে করে তারপরে কিন্তু ওই কাচাকুচি করেছিলাম। কাচাকুচি করে ছাদে মিলে দিয়ে এসেছি, বুঝতে পেরেছো? আর কি বলতো, বেশ কয়েকদিন ধরেই হালকা রৌদ্র হালকা মেঘলা হচ্ছে, তো আজকে দেখছি মানে রৌদ্রের কোনো গন্ধ নেই। তো বারে বারেই তো সমানে ঠাকুরকে ডাকছি, ঠাকুর আজকেও এরকম যেন হয় হালকা রৌদ্র হালকা মেঘলা, যেন জিনিসগুলো শুকিয়ে যায়। তো যাই হোক, দেখো, স্নানের জন্য গরম জল করেছিলাম। তো চলো স্নানটা করে নিই। স্নান টান করে রেডি হয়ে বলতে সিঁদুর টিঁদুর পরে চলে এসেছিলাম ঠাকুর দিতে। এদিকে ঠাকুর দেওয়াও হয়ে গেছে, আর বারে বারে ঠাকুরকে ডাকছি, ঠাকুর অতগুলো জিনিস কাচাকুচি করেছি যেন শুকিয়ে যায়, বুঝেছো? আর দেখো, তোমাদের ভাইপোর অবস্থা দেখতে পাচ্ছ, পুরো ব্ল্যাঙ্কেট মুড়ি দিয়ে পুরো মানে জোরো সোরো মেরে পড়ছে। আর আজকে প্রচণ্ড পরিমাণে ঢিঢি করে বাতাস ঠেলছে। খুব ঠান্ডা লাগছে আজকে, জানো তো? আর আমিও কিন্তু গায়ে চাদর দিয়ে আছি। তো যাই হোক, তোমাদের ভাইপোকে জিজ্ঞাসা করলাম খাবি কি, বললো ম্যাগি খাবো। ও সকালে জল বিস্কুট খেয়ে পড়তে বসেছে, আর কাজ করতে করতে অনেকটাই বেলা হয়ে গেছে। তো বললো ম্যাগি খাবো, তো চলো ওকে ম্যাগি করে দিই। তো তার আগে কিন্তু আমি এক গ্লাস ছাতু খেয়ে নিয়েছি, এতগুলো কাজ করেছি না। তো যাই হোক, তোমাদের ভাইপো কিন্তু অনেক দিন পর ম্যাগি খেতে খুঁজলো, বুঝেছো তো? আর অনেক দিন পরও আমিও রাজি হলাম ম্যাগি দিতে। অ্যাকচুয়ালি ওর না একটা নেশা হয়ে গেছিলো ম্যাগি খাওয়া, বুঝেছো তো? খিদে পাওয়া মানে ম্যাগি খাবো, রাত্রিবেলা কী খাবি মানে ম্যাগি খাবো, সকালে টিফিন মানেই ম্যাগি, বিকেলে টিফিন মানেই ম্যাগি, এইরকম একটা নেশা হয়ে গেছিলো। তো যাই হোক, অনেক কষ্ট করে এই নেশাটা ছাড়ানো হয়ে গেছে। ম্যাগিটা দিয়ে দিয়েছি। যখন ম্যাগিটা বানাচ্ছিলাম তখনই কী বলতো, চাল আর ডালটা বেড়ে রেখেছিলাম, বুঝতে পেরেছো? হাঁড়িতে ঢেলে রেখেছিলাম। আজকে তো শনিবার, নিরামিষ, আর নিরামিষের দিন হলেই আমার মাথার যন্ত্রণা। এইদিকে জানালা দিয়ে মুখ বাড়ায়, দেখি না বৃষ্টি নেমেছে। তোমাদের ভাইবে করলাম, সোনা তাড়াতাড়ি করে যা ছাদে জামা কাপড়গুলো তুলে নিয়ে আয়, যা আমার বোধহয় সব ভিজেই গেল। শুধু ভাল লাগে না বাবা। চেয়ারে রাখ, চেয়ারে রাখ। ভিজা হুম, এগুলো ভেজা। সবই ভেজা। ইয়েস। এত করে ঠাকুরকে ডাকলাম, ঠাকুর আমার কথা রাখলো না, সেই বৃষ্টি হয়ে গেল। আর দেখো, সমস্ত জামা কাপড় সব ভেজা। কি করব? ঘরে যে মানে দুয়ারে যে দড়ি টাঙানো আছে, সেই দড়িতে বেডশিট বালিশের কাপড়গুলো সব টাঙালাম। ঘরের চেয়ারে এইরকম করে ঘরে দুয়ারে করে সমস্ত ভেজা জামা কাপড়গুলো মিলে দিলাম। তো দেখো, আমার কিন্তু রান্নাও হয়ে গেছে। রান্না করেছি বেগুন ভাজা আর ফুলকপি আলু ভাজা, আর করেছি খিচুড়ি। তোমরা তো জানোই আমি কীভাবে খিচুড়ি করি। আমাদের তো ঘরে মশলা দিয়ে খিচুড়ি খেতে একদম পছন্দ করে না। এই সিদ্ধ খিচুড়িটা খেতেই আমাদের সবাই পছন্দ করে, বুঝেছো? আর খিচুড়িটা কী বলো তো, শুধু নুন হলুদ আর কী বলো তো, চালে ডালে সেদ্ধ করা রয়েছে, আর ঘিকে তাতিয়ে জিরে আর লঙ্কা দিয়ে ভাজা দিয়ে যখন নামাই, সিদ্ধ হয়ে গেলে যে নামিয়ে দিই, তখন ওই ঘিটা ঢেলে দিই, বুঝতে পেরেছো? এই খিচুড়িটা খেতেও কিন্তু অসাধারণ লাগে, দারুণ লাগে খেতে, বুঝতে পেরেছো? আর কি বলো তো, তোমাদের ভাইপো আজকে বলছিল যে মা, আজকে একটু ফুলকপি ভাজা করবে সেদিনের মতন। সেদিনই সব রকম দিয়ে যে ফুলকপিটা ভাজা করেছিলাম না, তো বলেছিল সব রকম দিয়ে ফুলকপি ভাজা করবে, আর একটু ডাল আর একটু ভাত করো। তো আজকে যেহেতু বৃষ্টি হচ্ছে আর সকাল থেকেই মেঘলা মেঘলা ছিল, ঠিক আছে, তো ভালোই হয়েছে আজকে খিচুড়িটা করে। খিচুড়ি আমার যদিও ভালো লাগে না, অপছন্দের তালিকায়, তাও মনে হচ্ছে করে আজকে খারাপ হলো না, বুঝতে পেরেছো? এখন কিন্তু মানে প্রচুর বৃষ্টি হচ্ছে বাইরে। যাই হোক, মা ছেলে খেয়ে নিই। তো চলো বন্ধুরা, অনেক বকবক করে ফেললাম। ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করো। আর বন্ধুরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এইভাবেই এই বৌদির পাশে থেকো। তো চলো আজকের মতো রাখি। টাটা।